দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। আমরা আজকে কথা বলছি ই লার্নিং ভার্চুয়াল থেকে অ্যাকচুয়াল এই শিরোনামের সঙ্গে আছেন ডক্টর বদরুল এইচ খান, আছেন ডক্টর আজাদ চৌধুরী এবং সৈয়দ মাহমুদুল হক। বিরতিতে যাবার আগে বদরুল এইচ খান, আপনার কাছে যে প্রশ্ন দুটি ছিল খুবই স্পেসিফিক যদি উত্তর দেন। আমরা যদি পরীক্ষা পদ্ধতিটা আগে শুনি আপনার কাছে। আচ্ছা, এই যে প্রশ্নটা করলেন, আমি কিন্তু বিশ্বের অনেক জায়গায় এই প্রশ্ন শুনেছি এবং শিক্ষামন্ত্রী আমাকে জিজ্ঞেস করেছেন যে আচ্ছা ঠিক আছে তোমার ই লার্নিং সবকিছু ভালো, কিন্তু কিভাবে আমরা জানবো যে এরা সত্যি শিখেছে? এক্স্যাক্টলি। আচ্ছা, দুটো আছে। একটা হচ্ছে অনলাইনে শেখাতে পারবেন, অনলাইনে যদি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন দেন ছেলেরা হয়তো এটা শেয়ার করবে। কিন্তু এখন নতুন একটা পদ্ধতি আছে যেটা আমি রিসার্চ করেছি, ওটার নাম হচ্ছে অ্যাডাপ্টিভ টেস্টিং। অ্যাডাপ্টিভ টেস্টিং এমন, মনে করেন একজন প্রফেসর বা শিক্ষক ওনারা কী করলেন, অনেক প্রশ্ন বানালেন। তো আপনার পুলের মনে 1000 কোয়েশ্চেন আছে মনে করেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের তিনটা ধাপ আছে, একটা খুব কঠিন, একটা মিডিওকার, তারপর হচ্ছে খুব সোজা। তো কম্পিউটার র্যান্ডমলি সিলেক্ট করে আপনাকে হয়তো সবচেয়ে কঠিন প্রশ্ন দিল। ওই ডোমেনে যদি সবচেয়ে কঠিন প্রশ্ন যে উত্তর দিতে পারেন, তখন আপনাকে নেক্সট ডোমেনে ওটা পাস করে আপনাকে নেক্সট ডোমেন নিয়ে গেল। আর যদি সবচেয়ে ইজি কোয়েশ্চেন দিল, আপনি ওটাতে ভালো করলেন না, তাহলে আপনাকে আরও কোয়েশ্চেন দেবে। হ্যাঁ, তো এটা অ্যাডাপটিভ টেস্টিং, মানে এটা আপনার সাথে অ্যাডাপ্ট হয়ে যায়। ওটা যদি চালু করা যায় তাহলে অনলাইনে এই যে আপনার যে আমরা যে মনে করি যে অ্যাসেসমেন্টের যে একটা প্রবলেম হয়, প্লাজারিজম বা চিটিং, ওই সিচুয়েশন হবে না। তো ওটার জন্য পদ্ধতি আছে, এটা এখন সম্ভব। আর তবে কি, এটা কাজ হচ্ছে যে সবাইকে মিলে প্রশ্নগুলো বানাতে হবে, তারা কিন্তু সত্যিকারের প্রশ্নগুলো মূল্যায়ন করে কিনা ওটা শেখাতে হবে, আইটেম অ্যানালাইসিস বলে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনার যদি এতই সন্দেহ থাকে, সন্দিহান মন, স্বাভাবিক। সন্দেহ তো আসলে নানাভাবেই আছে। এখন এই যে প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে সবকিছুই আমরা এই ফেসবুক ইত্যাদি, ওটা স্বাভাবিক। কিন্তু অনলাইনে যে অ্যাডাপটিভ টেস্টিং, ওখানে কিন্তু উনি বসে আছেন, আমি দিচ্ছি, উনি আমার একটা প্রশ্ন উনি আমার মতো পাবেন না। ইট অ্যাডাপ্টস টু ইউর পারফরমেন্স। আপনি যেভাবে উত্তর দিচ্ছেন সেভাবে সে ট্র্যাকে সে নিয়ে যাচ্ছে। এটার পেছনে একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি টেস্টিং রেশিও একটা আছে। সো ওটা হচ্ছে আমাদের টেকনিক্যাল থিং, ওটা অটোমেটিকলি আপনার রেসপন্সে অ্যাডাপ্ট করে নেবে। আচ্ছা, তেমনি আবার যদি সবাইকে মনে করি চট্টগ্রামে যারা আছে, যে ঢাকা ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট অনলাইনে নিচ্ছে, তার চিরঙের এক জায়গায় আছে, তো আপনি হাইলি প্রক্টর করে ওনাদেরকে চিরঙের একটা ক্যাম্পাসে নিয়ে আসলেন, ওরা পরীক্ষা দিলেন, এবং ওখানে তো প্রশ্ন ফাঁসের প্রশ্ন আসতে পারে। ই লার্নিং কিন্তু ফার্স্ট টেস্ট কিছু নেই, কারণ কি আপনি যেগুলো করছেন ওগুলো তো আপনি নিজে ডিজাইন করে করছেন, এবং আপনি আর আমি একই পাচ্ছি না। আরেকটা জিনিস কি, ইউনাইটেড স্টেটসে একই প্রশ্ন এসছে, তো আমরা করি কি, ই লার্নিং পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে আগে থেকে একটা পার্সোনালাইজ ডিসকাশন ফোরামে একটা জিনিস করে নিই, তো ওদের ইন্ডিভিজুয়াল পোর্টফোলিও প্রজেক্ট হয়। তো একজন আরেকজনেরটা কী করবে, আপনি হয়তো মুনিশা করছেন যে সেলফি নিয়ে একটা প্রশ্ন করলেন, ওটা নিয়ে আপনি রিসার্চ করলেন, ওনার ইন্টারেস্ট অন্যরকম। তো এই যে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা এডুকেশন সম্পর্কটা, কালচার, এটা ই লার্নিংয়ে বেশি করা যাচ্ছে, কারণ আপনার মোবাইলে ডিসকাশন ফোরামে ইমেইলে একটা সম্পর্ক হয়ে যায়, তাই না? আমার ফেসবুকে অনেক বন্ধুবান্ধব যারা তাদের ফ্রেন্ডগুলো আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, আমি তাদেরকে চিনি না, কিন্তু তাদের প্রোফাইলটা আমি জানি, ভার্চুয়াল প্রোফাইল। আর তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে মাহমুদ হক সাহেব একটা জিনিস আমাকে বলেছেন যে এটা একটু পরিষ্কারভাবে বলে দেওয়ার জন্য, ইনস্ট্রাকশনাল ডিজাইন জিনিসটা কী। ই লার্নিং ইনস্ট্রাকশন ডিজাইন হচ্ছে যে এই যে আপনি যেটা পড়াচ্ছেন যে কোনো সাবজেক্টে একটা লেসন, এটা পড়ানোর জন্য মনে করেন একজনের যারা জীবিকা উপার্জন করে এই পেশা, তাদেরকে নাম বলে ইনস্ট্রাকশনাল ডিজাইনার। তারা ওই যে ইনস্ট্রাকশন লেসনটাকে নিয়ে ওরা ডিজাইন করে বিভিন্ন ডিজাইনটা শিক্ষার পদ্ধতিতে, যারা যেমন নাম করা সাইকোলজিস্ট, এডুকেশন আছে, ব্লুমস ট্যাক্সোনমি বলে, পিয়াজে, স্কিনার, এদের সব কিছু নিয়ে আপনাকে সুন্দর করে একটা সুরাহা করে দেবে। যেমন আর্কিটেক্টে, যেমন আপনাকে যদি টাকা পয়সা ঠিক করে যদি আর্কিটেক্টকে যান, আমি একটা বাড়ি বানাবো, তো আর্কিটেক্ট আপনি জিজ্ঞেস করবে আপনি কয়টা রুম চান, কী চান। ওরকম এডুকেশন ইনস্ট্রাকশন ডিজাইনারটা ওই প্রফেসরের কাছে যাবেন, গিয়ে বলবেন আপনি কি করতে চাচ্ছেন, কি শেখাতে চাচ্ছেন এবং কি আউটকাম চান, ওটার উপর নির্ভর করে ওন এডুকেশনাল থিওরিগুলো দিয়ে আপনার জন্য একটা নকশা করে দেবে। যেমন আর্কিটেক্ট একটা বাড়ির জন্য আর্কিটেকচারাল স্টোরি বোর্ড করে দেয়। তো এই সাবজেক্টে তাহলে যারা প্রফেসর বা শিক্ষক শিক্ষয়িত্রী আছেন তাদেরকে আমরা বলছি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, SME, আর আমরা হচ্ছে ইনস্ট্রাকশনাল ডিজাইনার। তো আমরা আপনার সাবজেক্টটা নিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে প্রোগ্রামারকে দিয়ে দিলাম, প্রোগ্রামারটা প্রোগ্রাম করে যে পদ্ধতিতে যে ডেলিভারি সে মোবাইল ফোনে করবেন না, করবেন, ডিভাইস অ্যাগনস্টিক, মানে ডিভাইস ফ্যাক্টর না, এটা কীভাবে শেখানো যায় ওই পদ্ধতিতে বিভিন্ন চ্যানেলে আপনি এটা দিয়ে দিচ্ছেন।
তারপরে আপনার অনলাইনটা চলে যাচ্ছে। তো আমার তো মনে হচ্ছে এক্সামিনেশনটা যদি আপনি একটা ইন্টারাক্টিভ করতে পারেন তাহলে আপনি এক্সামিনেশন করতে হবে না, প্রজেক্ট বেসড হয়ে যাবে। যেমন চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সাথে যেটা আমি এগ্রি করেছি, একটা কোর্স আমি নিজে পড়াবো ভার্চুয়ালি, যেখানে আমি সিলেক্টেড কিছু অ্যাজ পাইলট প্রজেক্ট হিসাবে সিলেক্টেড কিছু স্টুডেন্ট নেব। বিভিন্ন দেশে আমি প্রফেসরদেরকে এই ট্রেনিংটা দিই, কিন্তু এখান থেকে করে ওরা প্র্যাকটিকাম করবে। যেমন ডক্টর মাহমুদ হক সাহেব বললেন যে ওখানে যে চিটাগাং স্টক এক্সচেঞ্জে গিয়ে অ্যাকচুয়ালি একটা লার্নিং লেসন তারা করবে। তাহলে ওইটা হচ্ছে লার্নিং বাই ডুইং, প্র্যাকটিকাম। তাহলে আপনার এরা কিন্তু চাকরি ক্ষেত্রেও কিন্তু ওদের একটা যে একটা বিল্ড আপ হয়ে যাচ্ছে রিলেশনশিপ, ওটা হবে। তো আমাদের এই লার্নিং কোর্সগুলো এভাবে হবে। একটা জিনিস আমার মাস্ট মেনশন দ্যাট, আমি ওপেন ইউনিভার্সিটিতে যখন একটা প্রোমোতে বলেছি যে মনে করেন যারা নন রেসিডেন্ট বাংলাদেশিস, আমি সৌদি আরবে কিন্তু অনেক ওরা আছে, মনে করেন ইন্টারেস্টিং এনাফ যে ফাংশনাল ল্যাঙ্গুয়েজটা যদি ওদের জানা থাকে এবং সেটা লার্নিংয়ের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে সুন্দর করে শেখানো যায়। আমি ICDDR একটা প্রজেক্ট এসেছিলাম, ওদের লার্নিং প্ল্যানটা আমি করে দিয়েছি USAIDর গ্র্যান্টে। ওখানে কিন্তু আমি বলেছি মানে আপনার 6-7 বছরের একটা রিসার্চে যদি আপনারা বের করতে পারেন কাঁচা কলা খেলে কলেরা ভালো হয়ে যায়, তাহলে আপনি একটা মোবাইল ফোন একটা এই 7 বছরের জিনিস আপনি বের করলেন, সাধারণ জনসাধারণের সাথে কীভাবে বোঝাবেন? ডাক্তাররা তো জানবে অল দ্য কেমিক্যাল বায়োকেমিক্যাল থিং, কিন্তু সাধারণ মানুষ জানে আমার কি করতে হবে। মোবাইল ফোনে যদি আমরা বলে দিই, মনে করেন যে কাঁচকলা যে কলেরার জম, তাহলে কাঁচকলা ভালো। অথবা যাদের আক্ষরিক জ্ঞান নাই, তো আমরা কাঁচকলা ঠিক চিহ্ন দিয়ে দিলাম কলারের জন্য। এই যে একটা ইনস্ট্রাকশনের ডিজাইন, এটা তো অপমর জনসাধারণ পেয়ে যাচ্ছে। তো আমাদের আলটিমেটলি লার্নের যে জিনিসটা, লার্নিংটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাসেসমেন্ট তো ইম্পর্টেন্ট, কারণ লার্নিংয়ের মাধ্যমে অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে। আপনার প্রযুক্তি ব্যবহার করে আপনার এই যে কোলাবোরেশন, একটা জিনিস আমি মাস্ট বলতে হয়, এই প্রচেষ্টার জন্য আমি একটা জিনিস লঞ্চ করেছি চিরংকে, ওই বলছি উই লার্ন। লার্নের কাজ হবে যে মনে করেন ঢাকা ইউনিভার্সিটি বললো যে আমরা এই কোর্সগুলো আপনারা একটু আমাদের দেখে দিন। তো আমরা যাদেরকে তৈরি করব তারা ওনাদের সাথে বসে সাবজেক্ট ম্যাটারদের সাথে বসে একটা উপদেশ দেবে, তোমরা এটা এইভাবে করো, এবং এইভাবে সফট টেকনোলজি, যার মানে প্ল্যানটা করা। তারপর হার্ড টেকনোলজি, ওনাদের অ্যাভেলেবল চ্যানেলগুলো ওনাদের শিক্ষার্থী কীভাবে চাই, ওটা আমাদের কিন্তু লার্নার পারফরমেন্সগুলো দেখতে হবে। ওনারা কি মোবাইল ফোনে চান, নাকি তার কম্পিউটারে চায়, নাকি তারা CD-RAMে চায়, এ ভাগাভাগি করে আমরা করে ফেলবো। কিন্তু আমরা ডিসিশনটা নেব যে কমপ্লেক্সিটি অফ লার্নিং কন্টেন্টের উপরে। ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আমার যে প্রশ্ন, পুরো প্যানেলের কাছে এই প্রশ্ন, আমরা কি আসলে এরকম একটি লার্নিংয়ের জন্য বাংলাদেশ এখন তৈরি কিনা, একটা এই লেভেলের একটা বিশ্ববিদ্যালয় করার জন্য কোথায় কোথায় আর বাধা রয়েছে, সেরকম একটি প্রশ্ন পুরো প্যানেল দেবেন, সেটার জবাব দেবেন। যারা আগ্রহী আমি জানি তারা কেউ আমাদেরকে ছেড়ে যাবেন না, আর যারা আগ্রহী নন তাদের আগ্রহ উদ্রেক করার মতো অনেক কিছু বিষয় রয়েছে আমাদের এই শেষ পর্বে। থাকুন এটি নিউজের সঙ্গে।